আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি লাউ দিয়ে রুই মাছের মজাদার ঝোল। চলুন প্রস্তুত প্রণালীটি দেখে আসি। এখানে আমি 4 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এপিট ওপিট করে ভালোভাবে মাখাতে হবে যাতে করে লবণ হলুদের মিশ্রণটি মাছের গায়ে ভালোভাবে লাগে। মাছটি আমার মাখানো শেষ। এবার ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এবার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা শেষ, এবার নামিয়ে নিব। এবার ফ্রাই প্যানে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসে ততক্ষণ আমি এগুলোকে ভেজে নিব। এবার এটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে মশলাটিকে ভালোভাবে ভেজে নিব। মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আবারও মশলাটিকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব এটির মধ্যে কিছুটা পরিমাণ খাবার নরমাল পানি। পানিটি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এ পর্যায়ে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে একটু নেড়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, তা না হলে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। যারা রান্নায় একেবারে নতুন আমার এই রেসিপিটি ফলো করলে তারা রান্নাটি করতে পারবেন খুব সহজেই। লাউটি আমার নেড়ে দেওয়া শেষ। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট এটিকে কষিয়ে নিব। লাউটি আমার কষানো শেষ। এবার এটির মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আবার এটিকে একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আবারও আমি এগুলোকে একটু নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে এটিকে ঢেকে 20 মিনিট মতো রান্না করে নিব। ফিরছি 20 মিনিট পর। রান্নাটি প্রায় আমার হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এতে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। যে কোনো বড় মাছের ঝোল তরকারি রান্নার শেষে চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়ো দেওয়ার জন্য, তাহলে রান্নার স্বাদও বাড়ে, ফ্লেভারটাও সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন লাউ দিয়ে রুই মাছের দারুণ ঝোল রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।